गुड मर्निंग एवरीवन दिनेर लाइफस्टाइले आरेकटी नतून भागे तुम्हारे सबाइके स्वागत। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আরেকটি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার। আগের কিছুদিনের আবার ভিডিওগুলো স্টপ হয়ে গেছে, দেওয়া হয়নি। এত কাজ যে দেওয়া হয় না আর রেগুলার করা হয় না। তো আজ রবিবার, আজ ছুটি, ওর অফিস ছুটি। তো ছুটির দিনে সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো। এখন ওই ঘড়িতে বাজে 7টা 10 মতো। এত গরম, বিছানায় থাকতে ইচ্ছে করলো না, নাহলে রবিবারে একটু লেট করেই ওঠা হয়। তো আমি ভাবলাম উঠে চলো কাজগুলো করে নিই। উঠেই ভাবলাম যে এই ব্যক্তিটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মিঠু। মিঠু 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 মিঠু, কথা বলো কথা বলো কথা বলো। মিঠু মিঠু মিঠু। যে দাদার কাছে দুধ নিই, ওই দাদার কাছ থেকে দুধ নিয়ে চলে এলাম, নিচের থেকে দিয়ে গেল। আর এদিকে হচ্ছে দেখুন রুই মাছ বাজার থেকে নিয়ে এসছে। 600 রুই মাছ, বড় বড় পিস, ওই 600 না 700 এরকম হবে বড় রুই মাছ। আর তার সাথে মাছের যে তেলটা ছিল ওটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর মাছটা দিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম, অত তো লাগবে না, যেটুকু লাগবে ওটুকুই রান্না করব। আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা দিয়ে করব ভাজা, মাছ ভাজা, আলু মাখা করব, ডাল করব মুসুরির, আর ভাত, আর তার সাথে আমের চাটনি। এই আজকে সিম্পল মেনু। বলছে গরমে ঝোল খেতে ইচ্ছে করছে না মাছের, তাই এরকম বানাবো সিম্পল। আর এদিকে শশা কাটা আছে, ওকে মুড়ি দিয়ে দিলাম। চপ রাখা আছে, এটা আমার জন্য রাখা আছে, আর ওকে দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে। তো এখন ঘড়িতে 10টা বেজে গেছে। সকালে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার যাব স্নান করতে, তারপর পুজো দেবো, পুজো দিয়ে পরে রান্না চাপাবো। তো এই সারাদিনে চলতেই থাকবে কাজকর্ম, তোমরা দেখতে থাকো। পুজো এখানে খেতে বসে গেছে, ওকে স্নান করানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপর ও একটু খেলছিল, আর ওর এদিকে ওর লাঞ্চ করে নিয়ে নিয়েছি আমি এখানে। তো ওকে চটপট খাইয়ে দিই। এসো খেয়ে নাও, এসো এসো এসো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ঘুমাইনি, ঘুম থেকে উঠেই ভুল বললাম, কেননা দুপুরে শুয়েছিলাম। ও এলো ওই 4টার পর, তারপর ওকে ভাত খেতে দিলাম, তারপর আর ঘুম হয়নি। রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর আজ যেহেতু রবিবার আছে, আজ একটু বেরাবো বাইরে, ওই জন্য ভাবলাম যে রুটি তরকারিটা করেই যাই। রাত্রে আর এসে পরে আর রুটি তরকারি করতে ইচ্ছে করে না এই গরমে। তো ওই জন্য ভাবছি যে আজকে একটু সিমাই বানাবো, লাচ্ছা সিমাইটা। আর তার সাথে বানাবো হচ্ছে, অনেকটা দুধ জমে গেছিলো, ওই দাদাটা দুধ আজকে অনেকটা বেশি দিয়ে দিয়েছিল। আর তাই জন্য ফ্রিজে আগের দিনের দুধ, তার সঙ্গে আজকের দুধ, ওই নিয়ে অনেকটা দুধ জমে গেছে। এবার ভাবছি ওই সিমাইটা বানিয়ে নিই, ঘরে থেকে ফালতু নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আজকেই বানাই। তো বানাবো এখন। আর তার সাথে রুটি করা আমার হয়ে গেছে, ওর বাবার আর পুজোর জন্য রুটি, আর আমি রাত্রে খাবো ভাত। তো এই আজকের মেনু, তোমরা দেখতে থাকো। দুধের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, আর এদিকে হালকা একটু জাস্ট ভেজে নিয়েছি। আর এবার এগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রেডি। তো একদম হয়ে গেছে, পুরো রেডি। উপর থেকে ছড়িয়ে দিলাম মেয়ের কটা কিশমিশ, মেয়ে খায়। তো একদম আমার লাগছে রেডি। গরম গরম কেমন খেতে হয়েছে জানি না, দেখতে তো দারুণ লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ড। এই দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, আর ও কাজে গিয়েছিলো একটা দরকারে। তো এলোই তো ওই 3:30 4টা নাগাদ। তারপর ভাত খেয়ে একটু ঘুমিয়েছে। আমরাও একটু 3জনে মিলে, মেয়েও ঘুমাচ্ছিল, এখন উঠলো। তার মধ্যেই আমি ভাবলাম যে আমি ঘুমাইনি, তো কী করবো ভাবলাম। তো রুটিগুলো করে নিই। আজ যেহেতু রবিবার, আমরা এমনিতেই গরমে ঘরে থাকতে ইচ্ছে করে না বিকেলবেলাটা। মেয়েটাকে নিয়ে এমনিতেই একটু রাস্তাতে হাঁটি। আজ একটু ভাবছি একটু ওই গ্রসারি কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, আজ যেহেতু ছুটি আছে ওর।
তো বিকেলে যদি পসিবল হয় তো বেরোবো। আর তার মাঝে রুটি করা হয়ে গেছে, রুটি আর দেখলেই তোমরা লাচ্ছা করে নিলাম। আর এই আর ডাল ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে যাবে। তো পুরো রাত্রের ডিনারের জন্য মানে তৈরি করেই যাব। এই গরমে আর রান্নাঘরে ঢুকতে কিছুতেই মন যায় না, এসে পরে টায়ার্ড হয়ে যায় খুব। আর মেয়ে কিছু বলবে, মনে হয় কিছু বলবে, তুমি বলো হাই করো। ও ঘুম থেকে উঠলো এই, আর মুখ দেখো ফুলে গেছে পুরো, অনেকক্ষণ ঘুমালো আজকে। উঠেই বলছে মা গ্লুকন ডি দাও জলের সাথে, তো একটু গ্লুকন ডি ওকে বিলে দিলাম, খাচ্ছে সেই। তো দেখতে থাকো কোথায় যাই না যাই। ছুটির দিনে তো একটু বেরোই মেয়েকে নিয়ে, মেয়ে অনেক দিন পায় না বাবাকে। তো এই রবিবার বা শনিবার এইগুলোতেই বাবাকে পায় বিকেলবেলাটা। তো চেষ্টা করি একটু মেয়েটাকে নিয়ে বিকেলবেলায় দুজনে টাইম দেওয়ার, বাইরে বেরোনো, এই কাছে পিঠেই কোথাও। তো তোমরা দেখতে থাকো কোথায় যাই না যাই। হ্যাঁ কলগেট আছে, শ্যাম্পু আছে, সাবান গুঁড়িও আছে, হ্যাঁ ডিটারজেন্ট আছে। একটা ফিনাইল নাও, বড় লাইজল একটা নাও, ছোট দেখে নাও একটু। এদিকে মনে হচ্ছে কিছু নেই, অন্যদিকে চলো।